নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 26 জুলাই 2025 সাল এবং শনিবার। এই মুহূর্তের যা খবর রয়েছে, নিম্নচাপ পশ্চিম দিকে এগোচ্ছে এবং গভীর নিম্নচাপের আকারে পরিণত হওয়ার পর সেটি পশ্চিম দিকে একটু দ্রুত গতিতে এগোচ্ছে, কিন্তু যখন সেটা সাধারণ নিম্নচাপ ছিল তখন তার গতি ধীর ছিল। তবে আজকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা। এই দুটো জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি এবং কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলার মধ্যে দেখতে পাচ্ছি আমরা পশ্চিম বর্ধমানের দিকেও একটু ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই তিনটি জেলার দিকে আবহাওয়া দপ্তর বলছেন পুরুলিয়া বাঁকুড়াতে হতে পারে এবং অন্যান্য জেলাগুলো যেমন পূর্ব বর্ধমান, সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর এদিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আজকে বৃষ্টিটা সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড, বিশেষ করে দক্ষিণ ঝাড়খণ্ড, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা, বিশেষ করে রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি ছত্তিশগড় রয়েছে, বিদর্ভ রয়েছে, মধ্য মহারাষ্ট্র, এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা প্রচণ্ডভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে কঙ্কন এছাড়াও রয়েছে অন্যান্য কিছু কিছু জায়গা, পশ্চিম মধ্যপ্রদেশের দিকে বৃষ্টিটা বাড়বে। 26 এবং 27 অর্থাৎ আজকে এবং আগামীকাল বৃষ্টিটা হবে। তাই এই সমস্ত রাজ্যের দিকে বৃষ্টিটা হবে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টিটা অনেকটাই সরে যাবার সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের কয়েকটি জেলাতে একটু ভারী বৃষ্টিপাত আজকে হতে পারে। এই রয়েছে মূলত পূর্বাভাস। অন্যান্য দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটো জেলার ক্ষেত্রে এটাই বলা হয়েছে যে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আর এই নিম্নচাপ আস্তে আস্তে সরতে সরতে ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যে জায়গার ওপর দিয়ে যাবে সেখানে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই রয়েছে আজকের মোটামুটি পূর্বাভাস। আমরা সারা দিনের আপডেটটা দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন নিম্নচাপ কিন্তু অনেকটা দূরে সরে যাচ্ছে, অর্থাৎ দ্রুত গতিতে গভীর নিম্নচাপ আকৃতি পাওয়ার পরই সেটা তার গতিবেগটা বেড়েছে যেমন, এবং সেটা দ্রুত গতিতে সরে যাচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে। এর সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে বলা হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট এই সমস্ত বিভাগগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আর যেমন রাজশাহী, ময়মনসিংহ, এছাড়া রংপুর এদিকে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। এই রয়েছে আজকে নিম্নচাপের জন্য বৃষ্টির কতটা কী সম্ভাবনা। 27 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশ কিছু কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, তবুও হালকা মাঝারি বৃষ্টি হবে 27 তারিখে। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে হবার সম্ভাবনা রয়েছে। আমরা সেটাই দেখার চেষ্টা করব। বৃষ্টির সম্ভাবনা অবশ্যই, যেটা আপনাদের বললাম যে বাংলাদেশ লাগোয়া জেলা সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় আমরা দেখতে পাচ্ছি, সঙ্গে কলকাতা, হুগলি এদিকেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান রয়েছে, এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদে তো আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যে এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। তাই বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি 27 তারিখে। পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে হতে পারে, তবে অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটি জেলার ক্ষেত্রে। বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, বাংলাদেশে যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোর দিকে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, মূলত হালকা থেকে মাঝারি। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। মাঝারি থেকে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। 27 তারিখের পর 28 তারিখে আবহাওয়ার কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কি না। 28 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। এখনও পর্যন্ত এরকম একটা তথ্য শুধুমাত্র উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই যে একটা বিরাট জোন রয়েছে, এই জোনটাকে কেন্দ্র করে যে আপডেট রয়েছে, এখানে বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো রয়েছে, সেখানে সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে সেরকম একটা পূর্বাভাসের কথা বলা হয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এছাড়া রয়েছে
কুচবিহার, আলিপুরদুয়ার এবং 2 দিনাজপুরেতেও একটু ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এছাড়া কুমিল্লা, এছাড়া রয়েছে চট্টগ্রাম, এই বিভাগগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি। আর ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানেও প্রচণ্ড বৃষ্টি দু এক জায়গা হতে পারে। তবে অধিকাংশ জায়গাতে বৃষ্টিটা চলবে, এটাই বলতে চাইছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। আমরা দেখার চেষ্টা করব দক্ষিণবঙ্গে। আমরা তো বললাম যে বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই, তো দেখার যেটা চেষ্টা করলাম যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ব্যাপক সেরকম বৃষ্টি হবে, সেরকম কোনো সংবাদ আপাতত নেই। তাই এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি, বৃষ্টিটা কিন্তু চলবে প্রতিদিনই। শুধুমাত্র 27 তারিখে বলা হয়েছে কিছু কিছু জায়গায়, অন্যান্য দিনগুলোতে বলা হয়েছে যে অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার 29 তারিখে কী হতে পারে, 29 তারিখের যা পূর্বাভাস, 29 তারিখে বৃষ্টিটা বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম বিভাগের দিকে প্রচণ্ড আকারে হতে পারে। অত্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে কুমিল্লা রয়েছে, এছাড়াও রয়েছে সিলেট বিভাগ, এই বিভাগগুলোতে প্রবল বৃষ্টি হতে পারে। সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। তবে সেটা 29 তারিখে যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় হতে পারে, এরকম একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। সবথেকে বড় ব্যাপার, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হবে। দক্ষিণবঙ্গে 28 তারিখের পর 29 তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সঙ্গে উপকূলবর্তী জেলাগুলোর দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় রয়েছে। তবে গতকালের থেকে বৃষ্টির তীব্রতা একটু কম থাকতে পারে, এরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। তাই 29 তারিখের যা পূর্বাভাস আমরা এখনও পর্যন্ত পাচ্ছি যে কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির কথা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর, অর্থাৎ 29 তারিখে। সঙ্গে বলা হয়েছে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, এছাড়া 2 24 পরগনার দিকে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ অতি ভারী বৃষ্টি অরেঞ্জ অ্যালার্টে রয়েছে 2 24 পরগনায়। আর বাকি যে জেলাগুলোর নাম আপনাদের জানালাম 29 তারিখে, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, এখানে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে বা হবার চান্স বা সম্ভাবনা রয়েছে। 29 তারিখের পর 30 তারিখের যা তথ্য রয়েছে, 30 তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা মাঝারি বৃষ্টিটা হবে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও হবে। অত্যন্ত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত নেই এবং বাংলাদেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, সেরকম একটা সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। এখানে যা পরিস্থিতি রয়েছে, এখানে যে আবহাওয়ার ক্ষেত্রে যে ব্যাপক চেঞ্জ সেরকম দেখা যাচ্ছে না। তবে দক্ষিণাঞ্চলে বেশ কিছুটা বৃষ্টি মুক্ত থাকার সম্ভাবনা আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, সমস্ত কিছুই আপনাদের জানালাম কোথায় কেমন আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। অবশ্যই আপনাদের এই ভিডিও ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।